সরকারের কাছে আমরা দুইটা দাবি করেছি। একটা দাবি হলো জিও করে আমাদেরকে বেতন ভাতার অর্ডার দেওয়া হোক, অন্যথায় জিও করে প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেখ। আমরা আর রাজপথে আসবো না। আমরা সরকারের সহায়তা চাই। সরকার আমাদের দুশ্মন নয়, সরকার আমাদের সহায়তা করতে চায়, সরকারকে সাহায্য করতে চায়। সরকার যদি ভালো মনে করে পরামর্শ করে বসে মিটিং করে আমাদের সাথে বসে যে প্রতিষ্ঠানগুলি দেওয়া যাবে না, প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিলে আমরা কি করতে পারবো? আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে দুই মুঠো ডাল ভাত খাওয়ার একটা ব্যবস্থা করতে পারবো, বৃদ্ধ বাবা মার মনের আশা পূরণ করতে পারবো। কিন্তু এখন তো আমরা কিছুই করতে পারতেছি না। আমাদের জীবন এখন খুব কষ্টে, অনাহারে, অর্ধহারে, যেটা মানুষের মুখে, সমাজের মুখে আমরা কোনোভাবেই লজ্জা করো। আজকে অবস্থানে 29 দিন যাবত অবস্থান করতেছি না। আমরা এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পাই না। আমার প্রশ্ন হলো, সকল রাজনৈতিক দল আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার পরেও আজকে দীর্ঘ 42 বছর ধরে আমরা 1 টাকা বেতন ভাতা পাই না। আমাদের কষ্ট লাগে। আমরা ঈদুল আজহার নামাজ এই প্রেস ক্লাবের মাঠে আদায় করেছিলাম, ঈদ উৎসব বর্জন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে কোনো আলোচনার সুযোগ আমাদের হয় নাই। আমরা সরকারকে আহ্বান জানাই, আমরা শিক্ষক, আমাদের ক্লাসে থাকার কথা, কিন্তু দীর্ঘদিন আমরা 27 দিন এই মাঠে অবস্থান করার পরেও সরকারের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত প্রতিনিধি নিয়ে বৈঠক করার সুযোগ হয় নাই। আমরা সরকারকে আহ্বান জানাই যে অতি সত্বর আমাদের প্রতিনিধিদেরকে ডাকে নিয়ে আমাদের এই ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে হয় জাতীয়করণ করা হোক, অথবা গেজেট দিয়ে বন্ধ